আজকে শেয়ার করব তেলাপিয়া মাছের খুব সহজ একটা রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেবার পর এভাবে 10 মিনিট রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার টক দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব। আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার সময় টক দইটা কেটে যেতে পারে। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় মাছটা প্যানে লেগে না যায়। তেলটা গরম হয়ে যাবার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে মাছ ভেজে নেব, পরে বাকি একটা ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম। এবারে মাছের অপর পিঠটাকেও ভেজে নেব। মাছের দু পিঠই কিন্তু ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। 3টে মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি একটা মাছ ওই একইভাবে ভেজে তুলে নেব। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাকি একটা মাছও ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকেও তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো ফোড়ন দিলাম। এবারে কালো জিরে আর পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ কুচানোর ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো টক দই। আর টক দই দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় রান্নার সময় টক দইটা কেটে যায়। তাই এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল দিলাম। এবারে মশলার সমেত টক দইটা দেবার পর খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট তিনেক মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিয়ে আবারও 1 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে রয়েছে তাই খুব বেশি কিন্তু কষাবো না। বেশি কষালে কিন্তু অনেক সময় গ্রেভিটা তেতো হয়ে যেতে পারে। 1 মিনিট সময় ধরে কষিয়ে নেবার পর এবার ঝোলের জন্য এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, তবে খুব বেশি কিন্তু জলের ব্যবহার করলাম না। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আবারও 2 মিনিট ঢাকা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। মাছগুলো গ্রেভির সাথে ফুটে গেছে। সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। ধনেপাতা কুচানোটা মাছের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি। আর গরম গরম ভাতের সাথে এই তেলাপিয়া মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।